কিছু বাদাম ভেজে নেব আগে হালকা আছে। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, 3 থেকে 4 মিনিট। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার তেলে কিছু গোটা জিরে আমি দেব এবং তারপরে দুটো লঙ্কা ফোড়ন দিয়ে একটা আলু আমি কেটে রেখেছি, এটা ভাজতে দেবো। আমি একার জন্য বানাচ্ছি তাই এত কম পরিমাণ নিয়েছি। আলুটা শুধু একটু নুন দিয়ে ভেজে নেব। এবারে ধুয়ে রাখা চিড়িগুলো দিয়ে দেবো। চিড়েটাকে আমি ভিজিয়ে রাখিনি, শুধু ধুয়ে রেখেছি, নয়তো চিড়েটা একদম কাদা কাদা হয়ে যায়। এবারে আমি অ্যাড করবো হচ্ছে হলুদ। বেশি নয়, সামান্য। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। চিড়েটাতে আমি একটু নুন দিইনি, তাই এবারে খুব যেটুকু দিয়ে যেরকম নুন পছন্দ করেন সেরকম একটু নামিয়ে দেবো। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছিলো। ভালো করে মিশিয়ে নেবো। এবারে বাদামটা অ্যাড করে দেবো। মিনিট একটু ভেজে নেবো যাতে হলুদের গন্ধটা চলে যায়। আর দ্বিতীয় উপকরণ, যার জন্য এর নাম পোলাও, সেটা হচ্ছে চিনি। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি, তাই আমি এতে 4 চামচ নয় 3 চামচ চিনি আমি অ্যাড করে দিলাম। রেডি হয়ে গেছে চিড়ের পোলাও। এবার আমি ওপর থেকে একটু গাছের লেবু ছড়িয়ে দেবো। ফ্লেমটা আমি এবার বন্ধ করে দেবো, একটু নাড়িয়ে দেবো। বাইরে বৃষ্টি আর তার সাথে রেডি আমার গরম গরম চিড়ের পোলাও।